যত্ন না করলে যে কোনো সুন্দর জিনিসই কিন্তু নষ্ট হয়ে যায়। আমরা একটা জিনিসকে সুন্দর রাখার জন্য কতই না চেষ্টা করি, ভালো রাখার জন্য ঘষে মেজে তা পরিষ্কার করে রেখে দেই বা যত্ন করে রেখে দেই, তবেই না জিনিসটা সুন্দর থাকে। তবে যে কোনো সম্পর্কের মধ্যে দুই দিক থেকে যদি স্যাক্রিফাইস, ভালোবাসা, দুই দিকের টান না থাকে, তাহলে কোনো সম্পর্কই যত্নবান থাকে না। যেমন এই যে চারপাশে শোনা যায় বউ শাশুড়ির সম্পর্কটা, বা স্বামী স্ত্রী, বাবা মা ভাই বোন, যে সম্পর্কটাই বলেন না কেন, সবটারই একটা যত্নের দরকার আছে। তবে যত্নটা যদি আপনি একলা করতে যান, তাহলে কিন্তু কোনোভাবেই সুন্দর রাখা যাবে না। যত্নটা হতে হবে দুই পাশ থেকেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা মেয়েরা সকালবেলা ঘুম থেকে উঠেই সংসারে এই যে সকালে নাস্তা বানানো, ঘরের ঘর গোছানো বা ঘরের অন্যান্য কাজগুলো করা, এগুলো কিন্তু আমরা করে থাকি প্রতিদিনই। আর এই তো এখানে আমি হচ্ছে সকালবেলা সকাল সকাল সকালের নাস্তা বানিয়ে নিয়েছিলাম। আর আজকে হচ্ছে মরিচ ভর্তা করব, মরিচ আর পেঁয়াজের ভর্তা। এই ভর্তাটা কিন্তু খিচুড়ি দিয়ে খেতে বেশ মজার লাগে। তো আজকে হঠাৎ করে মনে হলো সকাল সকাল ঝরঝরে করে খিচুড়ি রান্না করি, আর তার সঙ্গে কাঁচামরিচ, মানে কাঁচামরিচ না, শুকনা মরিচ আর পেঁয়াজ দিয়ে হচ্ছে একটা ভর্তা বানাই। যাদের কাছে ঝাল খেতে ভালো লাগে বা ঝাল খেতে যাদের পছন্দ, তারা কিন্তু এই ভর্তাটা অনেক পছন্দ করে। তবে এই ভর্তাটা আমার মানে কখনো খাওয়া হয়নি, আজকে আমি ফার্স্ট টাইম করলাম। আর এমনিতে তো ভর্তা সবসময় করা হয়, কিন্তু এই মরিচ পেঁয়াজের এই ভর্তাটা আমার কিন্তু কখনোই করা হয় না। তো আজকে হচ্ছে স্বচ্ছর বাবা বলছিল যে মরিচ পেঁয়াজের একটা ভর্তা বানাও, তার সঙ্গে ঝরঝরে করে খিচুড়ি রান্না করো, সকাল সকাল এটা খেতে ভালো লাগবে। আর এই তো বলা সারা আর আমার রান্না করাও সারা, এদিকে খিচুড়িটা কিন্তু হয়েও গেছে। আর আমাদের বাসায় হচ্ছে খিচুড়ি সবাই পছন্দ করে, আর খিচুড়িটা খেতেও বেশ ভালোই লাগে। মাঝে মধ্যেই খিচুড়ি রান্না করা হয়। আর এই তো এদিকে ঝরঝরি খিচুড়ি, তার সঙ্গে হচ্ছে মরিচ পেঁয়াজের ভর্তা, এটা দিয়ে খেতে এত মজার হয়েছিল খাবারটা, সত্যি অনেক মজার ছিল। একঘেয়েমি যে কোনো খাবারই ভালো লাগে না, মাঝে মধ্যে কিন্তু খাবারের স্বাদটাও চেঞ্জ করা দরকার। আর মাঝে মধ্যে ভিন্ন স্বাদের কিছু খাবার খেলে এমনিতেই খাবারের রুচিটাও বেড়ে যায় আর খাবারটা খেতেও ভালো লাগে। তো এখানে সবাই বসে বসে আমরা সকালের খাবার খাচ্ছিলাম। তো যাই বলি না কেন, আজকের খাবারটা কিন্তু বেশ মজার ছিল। খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমরা একটু বের হয়ে গিয়েছিলাম বাজারের দিকে। তো আমার অল্প কিছু জিনিস কেনার ছিল, সেটাই কেনার উদ্দেশ্যে চলে এসেছিলাম। তবে বাবুর সাথে থাকার কারণে আমি যে কয়েকটা দোকানে গেছি, কোনো দোকানেই ভিডিও করা হয়নি, এখান থেকে একটু ভিডিও নিয়েছিলাম। আর এই তো এখান থেকে আমার যা যা নেওয়া সেগুলো নিয়ে আমরা হচ্ছে বাসায় আবার ফিরে যাচ্ছি। আর এই তো রিকশায় করে যাচ্ছিলাম, আর যাওয়ার সময় বেশ ভালো লাগতেছিল, ফুরফুরে বাতাস, আর রিকশায় করে ঘুরতে কিন্তু বেশ ভালো লাগে। আর আমার কুটুবড়িটা হচ্ছে রিকশায় উঠলে সে অনেক মজা পায়, আর সে গান শুরু করে দেয় রিকশায় বসে বসে। সংসার জীবনে মেয়েদের যে কত জিনিসের প্রয়োজন হয়, কত মানে ছোটোখাটো যেটাই হোক না কেন, আর দোকানে গেলে আমাদের যে কত কিছু কিনতে ইচ্ছা করে। আর এই তো দোকানে গিয়ে হচ্ছে আমি এই ছোট্ট কিউট একটা লবণদানি কিনে নিয়ে এসেছিলাম। এটা আমার ভীষণ পছন্দের। আগে একটা ছিল, সেটার ঢাকনাটা আমার কাছ থেকে পড়ে ভেঙে যাওয়াতে সেটার ব্যবহার করা হয় না। তবে আজকে দোকানে যাবার পর এটা দেখে আমার ভীষণ পছন্দ হয়েছিল, তো সেটা আমি নিয়ে এসেছি। আর এই তো তার সঙ্গে এই যে আমার কুটু বইটার জন্য পানি খাওয়ার জন্য সেই মগটা পছন্দ করেছিল, স্টিলের একটা মগ, এটা অনেক কিউট ছিল, তো সেটাও নিয়ে নিয়েছিলাম। ছোট ছোট কিছু জিনিস কেনা হয়েছে। আমার বুড়িটা হচ্ছে যে মানে যখন থেকে মানে হাত পা নাড়া শিখেছে বা হাঁটা শিখেছে, সে একটা একটা করে আমার সব জিনিসপত্র ভেঙে তছনছ করে দিচ্ছে। আর এখানে আমি আরও একটা পানি খাওয়ার বড় সাইজের একটা মগ নিয়েছিলাম, এটার সঙ্গে একটা ঢাকনাও ছিল। সংসারের জন্য এই ছোটো ছোটো জিনিসগুলো কিনতে বেশ ভালো লাগে। আর এখন তো নিজের জিনিসপত্র থেকে সংসারের জিনিস কিনতে বেশি ভালো লাগে। এখানে আমি একটা খুন্তি নিয়ে এসেছিলাম, এটা হচ্ছে ফ্রাই প্যানে রান্না করার জন্য। আর ননস্টিকের কড়াইগুলোতে এই সব মানে খুন্তি দিয়ে নাড়লে নাকি কড়াইগুলো অনেক সুন্দর থাকে। তারপর এখানে স্বচ্ছবাবু বলছিল ওর জন্য আলাদা করে মগ আনতে হবে, সেটাও নিয়ে এসেছিলাম। আর এই তো এখানে কসমেটিক্সের দোকানে গিয়ে আমি একটা ক্লিপ, তারপর কিছু রাবার, এগুলোই নিয়ে এসেছিলাম। আর এই তো টুকিটাকি অল্প কিছু জিনিস কেনা ছিল, সেগুলোই কিনে নিয়ে আসলাম। আর এই হচ্ছে জিনিসপত্রগুলো। আর এগুলো আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন কিন্তু। তো বাসায়ও ফিরে এসেছি। বাসায় ফেরার পর হচ্ছে আমি এখানে দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছিলাম। আর এই তো এখানে করলা ভাজি করে নিয়েছি। আর এই তো রান্নাটা করে নেব। আমরা মেয়েরা যেখানেই বাহিরে যাই না কেন, আমাদের বাসায় ফিরে কিন্তু নিজেদের কাজ নিজেদেরই করতে হবে। বাহিরে আমরা যত কাজই করি না কেন, যেখানেই যাই না কেন, যতই শরীর খারাপ থাক বা ভালো থাক, যেটাই থাক না কেন, বাসায় এসে রান্না না করলে কিন্তু একদমই খাবার জুটবে না। আর নিজের রান্নাটা নিজেকেই করে খেতে হবে। আর এই তো এখানে হচ্ছে কবুতরের মাংস রান্না করতেছিলাম। সংসারের কাজের পাশাপাশি যদি ছোট ছোট বাবু থাকে, তাহলে তো কাজ আরও বাড়তি অনেক কিছুই থেকে যায়। তো আমার রান্না বান্না শেষ হয়ে গিয়েছিল, গোসল খাওয়া দাওয়া করে এখানে হচ্ছে আমি একটু প্যান্ট কাটিং সালোয়ার বানাবো, সেজন্য এখানে কাপড়টা নিয়ে বসেছিলাম।
আর আমি হচ্ছে আজকে খুবই সহজভাবে একদমই কাটাকাটির ঝামেলা ছাড়াই অল্প সময়ের মধ্যে এই প্যান্ট কাটিং সালোয়ারটা বানিয়ে নেব। আর এটা বানানো খুবই সহজ আর অল্প সময়ে হয়ে যায়। প্যান্ট সালোয়ারগুলো আমি সবসময় কেটেই বানাই, কিন্তু আজকে মনে হলো কাটা ছাড়া একদম নর্মালভাবে কেটে তারপর হচ্ছে সেলাই করেই বানিয়ে নেব। আর এটা সহজভাবে কম সময়ের মধ্যে হয়ে যাবে। আমার যেহেতু সময় কম, সেজন্য আমি অল্প সময়ের মধ্যে যেটা করা যায় সেটাই বুদ্ধি বের করে হচ্ছে এটা বানিয়ে নিতেছিলাম। এই তো এখানে হচ্ছে আমি আমার মাপ মতো মাপটা নিয়ে নিয়েছিলাম, তারপর কাপড়টা কেটে নিয়েছি। এখন হচ্ছে কাপড়টা সুন্দরভাবে কেটে নিয়ে এখন সেলাই করে নিলে কিন্তু সালোয়ারটা একদম রেডি। যত জামা কাপড় বানায় না কেন, এই সালোয়ারটা কিন্তু কম সময়ের মধ্যে হয়ে যায় আর খুবই অল্প সময় লাগে এটা বানাতে। তো এই যে কাপড়ের উপরের অংশটা একটু আমি কেটে নিলাম আর একদমই কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে সেলাই করে নিলে কিন্তু হয়ে যাবে। তো আমি কাটা ছাড়াই প্যান্ট কাটিং সালোয়ারটার এই যে 5টা সেলাইয়ের জন্য সেলাই করে নিতেছি। এভাবে করে সেলাই করে নিলে কিন্তু একদমই সহজ হয়ে যায় আর একদমই প্যান্ট কাটিং সালোয়ার। আর এই যে উপরে সেলাইটা এখন দিয়ে দিতেছিলাম, বারবার মেশিনের সুতা কেটে যাচ্ছিলো, এর জন্য আমার একটু দেরি হচ্ছিল। তো সুতাটা আবার সুইয়ের মধ্যে দিয়ে তারপর হচ্ছে সেলাইটা করে নিতেছি। এখন হচ্ছে হায়ের অংশটা সেলাই করে একদম কমপ্লিট। তো সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।